সালাম দেয় সালাম আলাইকুম মানে আপনার মরণ হোক। সালাম দেয় সালাম আলাইকুম মানে আপনার মরণ হোক। সাম মানে হলো মৃত্যু, সালাম আলাইকুম মানে তুমি মইরা যাও। তো সে বলে ওয়া আলাইকুম মানে তুমিও মরো, দুইজনে ধ্বংস। আমরা হাদিয়া দেই বিবাহের অনুষ্ঠানে, ওটা হাদিয়া না, ওটার নাম হলো ডাকাতি। আকিকার অনুষ্ঠানে হাদিয়া দেয়, ওটা হাদিয়া না, ওটার নাম হলো ডাকাতি। আমার মেয়ের বিবাহের সময় 10,10,000 টাকা দিছি, আমি যদি তার ছেলের বিবাহের মধ্যে না দেই কেমন দেখায়। এই কেমন দেখায়, এই দেখানো রক্ষা করতে গিয়ে 10,000 টাকা দেয় বহু কষ্টে। এইরকম মুসলমান আছে কি নাই? আসেনি? কি কথা বল না, আসেনি? এইরকম মুসলমান আছে। আমার ছেলের আকিকার সময় আসছে, আমাকে হাদিয়া দিছে, এখন আমি যদি না দিই কেমন দেখায়। কয় টাকা দিব? বলে দেখো কাগজগুলো, সে কয় টাকা দিছে? বলে সে 10,000 টাকা দিছে। অন্তত বেশি না দিয়ে অন্তত 10,000 টাকা দেওয়া লাগে। এই সম্মান রক্ষা করতে গিয়ে হাদিয়া দেয়। আল্লাহর নবী বলেন এটার নাম হাদিয়া না, এটার নাম কি না? আবার হাদিয়া এই নিয়তে দেয়, সে আমার একটা উপকার করছে তাকে হাদিয়া দিলাম, বলে না এটা হাদিয়া না, এটা হলো পারিশ্রমিক দিলাম। আবার সে আমার একটা উপকার করবে, বড় একটা কাজ করে দিবে, এই কারণে তাকে হাদিয়া দিলাম, বলে এটা হাদিয়া না, এটার নাম হলো ঘুষ। এটার নাম কি? তার মাধ্যমে আমার একটা উপকার হবে সামনে, এই জন্য তাকে খুশি করার জন্য হাদিয়া দিলাম, বলে এটা হাদিয়া না, এটার নাম হলো ঘুষ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার প্রিয় ঘরে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে জবান খুলে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হলো মুসলমানদের মধ্যে পরস্পর ভালোবাসা কিভাবে তৈরি হবে। আমরা যতটুকু নেক আমল করি, শুধু হিংসা অহংকার আর মানুষের গীবতে আমাদের এই নেক আমলটুকু শেষ করে দেয়, কিন্তু আমরা টের পাচ্ছি না। যেই পরিমাণ গীবত আমাদের দ্বারা হয়, যেই পরিমাণ হিংসা এবং অহংকার আমাদের দ্বারা হয়, আমাদের নেক আমল যতটুকু করি ততটুকু শেষ করে দেয় এই সমস্ত অপরাধগুলো, গুনাহগুলো। মুসলমান তো ভাই ভাই, এক মুসলমান আরেক মুসলমানকে কিভাবে ভালোবাসবে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে অনেক ভালোবাসতেন। যেই ভালোবাসার কারণেই সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন। কি পরিমাণ ভালোবাসা দিলে একজন মানুষের জন্য জীবন দিয়ে দেয়, একজন মানুষের জন্য জীবন উৎসর্গ করে দেয়। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন, কয়েকটা উদাহরণ শুনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি তার শরীরের মধ্যে শিঙ্গা দিয়েছিলেন। শিঙ্গা লাগাই না আমরা, শিঙ্গা দিয়েছেন। তো শিঙ্গা লাগানোর ফলে কিছু রক্ত বের হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, জুবায়ের, আব্দুল্লাহ, তুমি এই রক্তগুলো বাহিরে কোথাও মাটির নিচে দাফন করে দাও। তো তিনি রক্তের শিশি হাতে করে তিনি বাহিরে চলে গেছেন, গিয়ে এগুলো পান করে ফেলছেন। তো কিছুক্ষণ পরে নবীজির দরবারে আসছে। তো আল্লাহর হাবিব বলেন, রক্ত কি করছো? দাফন করতে যে দিয়েছিলাম, রক্তগুলো কি করছো? দাফন করেছো? তো সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রক্ত পান করে ফেলছি। তো নবীজি তাকে বলতেছেন, হায় হায়, করলা কি? যেই শরীরের মধ্যে আমার রক্ত ঢুকেছে ওই শরীর কখনো জাহান্নামের আগুন জ্বলবে না। কারণ নবীজির রক্ত এটা পবিত্র রক্ত না? পবিত্র রক্ত। নবীজির ঘামগুলো কেমন ছিল? নবীজি যখন ঘামাইতেন তো
আম্মা জান আয়েশা বলেন, আমরা এই গামগুলো সংরক্ষণ করতাম শিশির মধ্যে। এগুলা মেশকে আম্বরের চাইতেও বেশি গ্রাম ছিল। বিভিন্ন অনুষ্ঠানে এগুলা ব্যবহার করত। আল্লাহর নবীর গাম সাহাবায়ে কেরাম এত বেশি ভালোবাসতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। উহুদের যুদ্ধে কাফিরদের অতর্কিত হামলার কারণে সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে কিছু সাহাবায়ে কেরাম ছিল, নিজেদের মধ্যেও একটু ভুল বোঝাবুঝি ছিল। তো সাহাবায়ে কেরাম যখন ছত্রভঙ্গ হয়ে যান, কিছু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল। চতুর্দিক থেকে তীর বল্লম তরবারির আঘাত আসতেছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ঢাল হিসাবে এইভাবে দাঁড়িয়ে গেছেন। কাফেরের আঘাতে আল্লাহ রাসূলের মাথার হেলমেট ভেঙে দুইটা হেলমেটের কড়া নবীজির চেহারার মধ্যে ঢুকে গেছে, দুইটা কড়া। তো এই যখন দেখলো সাহাবায়ে কেরাম নবীজির চেহারার মধ্যে কড়া ঢুকে গেছে, তো হযরতে আবু বকর দৌড়ে গেছেন। হযরতে আবু বকর দৌড়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কড়া বের করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এমন সময় আরেকজন সাহাবী হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে বলেন, ভাই এই মুবারক কাজ করার সুযোগ আমাকে দাও। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরায়া দিলেন। তিনি দাঁত দিয়ে কড়া টান দিলেন। তো এত জোরে টান দিয়েছেন যে টান দেওয়ার সঙ্গে সঙ্গে কড়া বের হয়ে আসছে, আর সাথে সাথে ওই সাহাবীর একটা কাঁচা দাঁত পড়ে যায়। আরেকটা কড়া হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা কড়া বের করার জন্য আবার দাঁত দিয়ে যখন কামড় দিয়েছেন, তো টান দিয়েছেন, তো টান দেওয়ার সঙ্গে সঙ্গে কড়া বের হয়ে আসছে, তার আরেকটি কাঁচা দাঁত পড়ে যায়। যখন কড়া বের হয়ে আসছে, তো আরেক সাহাবী লক্ষ্য করলেন আল্লাহর হাবিবের কড়ার স্থান থেকে রক্ত বের হইতেছে। ওই রক্ত আর মাটিতে পড়তেন দেন না। সাহাবী নিজের জিহ্বা দ্বারা পুরা রক্ত চেটে ফেলছেন। তো নবীজি সাহাবীকে বলতেছেন, লান তামাসসাকান নার, জাহান্নামের আগুন তোমাকে কখনো স্পর্শ করবে না। এত পরিমাণ সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ঘিরে রাখছেন, যত তীর আসে তালহার শরীরের মধ্যে লাগে, বল্লম আসে তালহার শরীরের মধ্যে লাগে। তো নবীজি তাকে বলেন, আওজাবাত তালহা, আওজাবাত তালহা, তালহার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী। আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বুকের মধ্যে রাইখা কাফেরদের দিকে পিঠ দিয়ে নবীজিকে বুকের মধ্যে রাইখা কাফেরদের দিকে পিঠ দিয়ে এইভাবে আগলে ধরে রেখেছেন আল্লাহর হাবিবকে। এইভাবে দাঁড়ান নাই। এইভাবে না দাঁড়ানোর কারণ হলো আল্লাহর হাবিব আমার পিছনে থাকবেন আর আমি আল্লাহর হাবিবের সামনে থাকবো, এটা বেয়াদবি মনে হয়। যুদ্ধের ময়দানে এত কিছু খেয়াল থাকে, কিন্তু সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসছেন যে যুদ্ধের ময়দানেও তারা রাসূলকে সম্মান করতে ভুলেন নাই। এত পরিমাণ ভালোবেসেছেন রাসূলকে, এত পরিমাণ ভালোবেসেছেন রাসূলের সুন্নতকেও তারা ভালোবেসেছেন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও আমার উম্মত, যে আমার সুন্নতকে ভালোবাসবা
তো সে যেন আমি নবীকে ভালোবাসলাম। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবা, আমি নবীজি বলছি তুমি আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবা। তারা এক ছিল, তাদের মধ্যে ঐক্যতা ছিল। এক মুসলমান অপর মুসলমানের গীবত বলে বেড়াইতো না, তাদের মধ্যে ঐক্যতা ছিল। আর আল্লাহর রাসূলের আদর্শ ছিল। আল্লাহর রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন, তার সুন্নতকে কি পরিমাণ ভালোবাসতেন। মুসলিম মুসলিম সৈনিকরা যখন পারস্য সম্রাটের উপর আক্রমণ করে, পারস্য দেশের উপর যখন আক্রমণ করে, এই আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে যখন মুসলমানরা পারস্য আক্রমণ করে, তো পারস্য সম্রাট কিসরা সে বলতেছে, ও মুসলমানেরা আক্রমণ করার দরকার নাই, চলো আমরা একটা সংলাপে বসি, একটা গোল টেবিলের বৈঠক করি। তো সাহাবায়ে কেরাম পারস্য সম্রাটের আহ্বানে গিয়েছিলেন তার দরবারে। তো গেছেন, তো রাষ্ট্রীয় পক্ষ থেকে খানা দানার ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রীয় পক্ষ থেকে খানা দানার ব্যবস্থা করা হয়েছে। সাহাবায়ে কেরাম খাবার খাচ্ছেন। তো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে একটা খাবারের লোকমা, একটা টুকরা পড়ে যায়। তো তিনি সঙ্গে সঙ্গে টুকরা উঠাইতে গেছেন, কারণ আল্লাহর নবী বলেছেন খাবার যদি পড়ে যায় তো উঠাইয়া ধুয়ে মুছে খেয়ে ফেলো, রাসূলের সুন্নাত। এটা রাসূলের সুন্নাত না? নবীজি বলেছেন খাবার যদি পড়ে যায় তো উঠায়া খেয়ে ফেলো, পরিষ্কার করে খেয়ে ফেলো। কারণ তোমরা জানো না যে খাবারের কোন অংশের মধ্যে আল্লাহ বরকত রাখছেন। যে খাবার যদি খাও তো আঙ্গুল চেটে খেও, খাবার যদি খাও তো প্লেট চেটে খেও, কারণ তোমরা জানো না আল্লাহ তাআলা কোন অংশের মধ্যে বরকত রাখছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সুন্নতের কথা মনে আসছে। আল্লাহর নবীরা বলেছেন খাবার যদি পড়ে যায় তো উঠিয়ে খেয়ে ফেলতে। হযরতে হুযায়ফা খাবার উঠাইতে গেছেন, তো আরেকজন সাহাবী কোন দিয়ে এইভাবে ধাক্কা মারতেছে। আরে এটা রাজ দরবার, এটা রাজ দরবার, পারস্য সম্রাটের দরবার। এখানে যদি তুমি খাবার উঠাইয়া খাও তো তারা আমাদেরকে অসামাজিক মনে করবে, তাদের কাছে আমাদের কোনো ওজন থাকবে না, ওয়েট থাকবে না, তারা আমাদেরকে অসামাজিক মনে করবে। অন্তত আজকের জন্য নবীজির এই সুন্নতটাকে এখানে ছেড়ে দাও, নিজেদের মান রক্ষার জন্য। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। এই সমস্ত বেকুফদের জন্য আমি আমার হাবিবের সুন্নত ছেড়ে দিতে পারি না। এই সমস্ত বেকুফদের জন্য আমি নবীর সুন্নত ছেড়ে দিব? রাজ দরবার না আমেরিকার প্রেসিডেন্টের দরবার, এটা আমার দেখার কোনো দরকার নাই। নবীজি বলেছেন খাবার যদি পড়ে যায় তো উঠিয়ে খেয়ে নাও, আমি উঠিয়ে খেয়ে নিলাম। এই পরিমাণ ভালোবাসছেন নবীজি, সাহাবায়ে কেরামকে ভালোবাসছেন, সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসছেন। আবার এক সাহাবী অপর সাহাবীকে ভালোবাসছেন, নবীজির থেকে শিক্ষা গ্রহণ করেছেন এক মুসলমান অপর মুসলমানকে কিভাবে ভালোবাসতে হবে। আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান একজন অপরজনের ভাই। এটা তো সবাই জানেন নাকি? এক মুসলমান অপর মুসলমানের ভাই। বলে কেমন এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সম্পর্কটা কেমন হবে? আল্লাহর হাবিব অন্য আরেক হাদিসের মধ্যে বলেন, এক মুসলমানের সাথে অপর মুসলমানের সম্পর্ক কেমন হবে জানুনি? নবীজি বলেন, আল মুমিনুনা আলা জাসাদিন ওয়াহিদিন, এক মুসলমান অপর মুসলমানের মতো, একটা শরীর এক অঙ্গের মতো। এক মুসলমান অপর মুসলমানের দৃষ্টান্ত হলো যেমন শরীর একটা দেহের মতো।
ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। আল্লাহর হাবিব বলেন, যদি তোমাদের কারো চোখের মধ্যে যদি আঘাতপ্রাপ্ত হও, তো এই আঘাতের ব্যথা পুরা শরীরের মধ্যে ছড়ায়, কথা ঠিক কিনা? আবার মাথার মধ্যে যদি আঘাতপ্রাপ্ত হও, এই আঘাতের ব্যথা পুরা শরীরের মধ্যে ছড়ায়। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মুসলমানদের দৃষ্টান্ত হলো এক মুসলমান অপর মুসলমানের সাথে যেমন একটি অঙ্গের মতো। এক মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, এই আঘাতের ব্যথা তোমাদের প্রত্যেক মুসলমানের অন্তরে গিয়ে লাগবে। কিন্তু আমাদের মধ্যে তো এইরকম নাই। ক্ষমতার জোরে একজনকে গুলি করে মেরে ফেলি, ক্ষমতার জোরে আরেকজনের মাথার উপরে বাড়ি দিতে একটু দ্বিধাবোধ করি না। ক্ষমতার জন্য সম্মানের লোভ, ক্ষমতার লোভ, যার কারণে মুসলমানের হাতে নিরাপদ নয়। একজন মুসলমানের জীবনের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় শুনেছিলেন যে ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। তো নবীজি হাত বাড়িয়ে দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম, আমার হাতে বায়াত গ্রহণ করো, ওসমান হত্যার প্রতিশোধ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিব। কিন্তু আজকে মুসলমানের কোনো দাম নাই, মুসলমানের রক্তের কোনো দাম নাই, কারণ মুসলমানের মধ্যে ভালোবাসা নাই, আছে ক্ষমতার লোভ, যার কারণে জীবনের কোনো মূল্যায়ন নাই। এক মুসলমান তাজা প্রাণ ঝরে যাচ্ছে, রাজনৈতিক ময়দানে কত তাজা প্রাণ ঝরে যাচ্ছে, কিন্তু এটার কোনো বিচার নাই, ইনসাফ নাই এই জমিনের মধ্যে। ইনসাফ যদি থাকতো তাহলে আর ওই পল্টনে গিয়ে আন্দোলন করতে হইতো না, অমুক হত্যার বিচার চাই এ আন্দোলন করতে হতো না। ইনসাফ যদি এই জমিনের মধ্যে থাকতো। আছে ইনসাফ? নাই, ইনসাফ নাই, কোথাও নাই, সমাজেও নাই, রাষ্ট্রেও নাই, কোথাও ইনসাফ নাই, আন্তর্জাতিক জীবনেও মানুষের ইনসাফ নাই। কত মানুষ হত্যা করে ফেলে, তো হত্যা করলে ওই জাতিসংঘ এটা চোখে দেখে না, তখন জাতিসংঘের ওই চোখের মধ্যে কুকুরে পেশাব করে। ফিলিস্তিনে এত মানুষ হত্যা হলো, জাতিসংঘ চোখে দেখে না। ওই আফগানিস্তানে এক হত্যার বিনিময়ে তাকে হত্যা করা হয়েছে, এটা নাকি মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। এই হলো আমাদের অবস্থা। ইনসাফ কোথাও নাই, ইনসাফ কোথাও নাই। মুসলমানের মধ্যে যে ভ্রাতৃত্ব এইটা নাই, সমস্ত মুসলমান যে এক হবে এইটা নাই। আরে ঘরের মধ্যেই তো মিল নাই, আছে ঘরের মধ্যে মিল? স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ছেলে করে এক পার্টি, বাবাই করে আরেক পার্টি, স্ত্রী করে এক পার্টি, স্বামী করে আরেক পার্টি, এদের মধ্যেই তো মিল নাই। না আছে সমাজের মধ্যে মিল, মুসলমানের মধ্যে ঐক্যতা নাই, না আছে রাষ্ট্রের মধ্যে মিল, কোন জায়গায় ঐক্যতা নাই। আজ মুসলমান যদি ঐক্য থাকতো তাহলে ওই ভারত আমাদের উপর এইরকম কর্তৃত্ব খাটাইতে পারত না। এত অপরাধ করার পরেও কিভাবে তাদের পক্ষ নেয় মানুষ? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন মুসলমানকে কিভাবে ভালোবাসতে হবে। নবীজি শিক্ষা দিয়েছেন এক মুসলমান অপর মুসলমানকে কি পরিমাণ ভালোবাসবে। ইয়ারমুকের যুদ্ধে এক মুসলমান আহত হয়ে পড়ে আছে, তো বলতেছে পানি লাগবে, পানি দাও, পানি দাও, জীবন চলে যায়, পানি দাও। তো একজন গেছে তার কাছে পানি নিয়ে, তো পানি পান করবেন, এমন সময় অন্য আরেকজন ডাক দিয়েছে পানি দাও, পানি দাও, পানি লাগবে, জীবন চলে যায়, পানি দাও। তো যিনি পানি পান করার জন্য তিনি প্রস্তুত গ্রহণ করেছেন, তো ভাবছেন আমার থেকে মনে হয় ওই ভাইয়ের মনে হয় বেশি প্রয়োজন, যাও তার কাছে পানি নিয়ে যাও। তার কাছে পানি নিয়ে গেছে, তো তিনি পানি পান করবেন, এমন সময় অন্য আরেকজন ডাক দিয়ে উঠছে পানি দাও, পানি দাও। তো ওই ভাই মনে করছে আমার থেকে তার বেশি প্রয়োজন, তার কাছে গেছে, তো তিনি যখন পানি পান করবেন অন্য আরেকজন ডাক দিয়েছে পানি দাও, পানি দাও। তো তিনিও ভাবছেন যে আমার থেকে মনে হয় তার বেশি প্রয়োজন, তো তার কাছে গেছে,
তো তার কাছে যাওয়ার পরে দেখে তিনি ইন্তেকাল করেছে। দৌড়ে প্রথম ব্যক্তির কাছে আসছে, তো দেখে তিনিও ইন্তেকাল করেছে পানির তৃষ্ণায়। আবার দ্বিতীয় জনের কাছে গেছে, তো দ্বিতীয় জনও দেখে ইন্তেকাল করেছে পানির তৃষ্ণায়। তৃতীয় জনের কাছে গেছে, তো তৃতীয় জন ইন্তেকাল হয়ে গেছে শুধু পানির তৃষ্ণায়। এই মুহূর্তে কে কাকে প্রাধান্য দেয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এমন ভালোবাসা শিক্ষা দিয়েছেন, ও দুনিয়ার উম্মত, তোমরা এক মুসলমান অপর মুসলমানের জন্য একটি দেহের মতো। এক মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, তো এই আঘাতের ক্ষত ব্যথা তোমাদের প্রত্যেকটা মুসলমানের কলিজায় লাগবে, তাহলে তুমি মুসলমান। এটা হলো মুসলমানিত্ব, যে একজন আঘাতপ্রাপ্ত হলে অন্য আরেকজনের কলিজায় গিয়ে লাগবে। কিন্তু আমরা তো একজন আরেকজনের ভালো চাই না। চাই ভালো? আমার মাল হোক, সম্পদ হোক, আমি ভালো থাকি, আমার স্ত্রী পরিবার পরিজন নিয়ে, আরেকজন কি হইলো না হইলো তার শেষ হয়ে যাক। এমনও মানুষ আছে যে সে চিন্তা করে হিংসায় অহংকারে, সে চিন্তা করে তার শেষ হয়ে যাক, আমারটা থাকুক। কি আছে না এরকম? হ্যাঁ, সে কেন ভালো চলে? হিংসায় থাকা যাচ্ছে না, তার পিছনে লেগে থাকে, সে কেন ভালো চলে? এগুলো আমাদের মুসলমানদের অবস্থা। কেন আপনি এই দোয়া করতে পারেন না, আল্লাহ আমারে আপনি যতটুকু দিয়েছেন ওই বাইরেও দেন, ওই ভাইও ভালো থাকুক, তারও ধন সম্পদ থাকুক, সে স্ত্রী পরিবার পরিজন নিয়ে ভালো থাকুক, এই দোয়া করতে পারেন না? আমি নেতৃত্ব দিব সবার উপরে, অমুকের মাল হয়ে যাবে, আমার উপরে এলাকার মধ্যে কথা বলবে, আমার যদি মাল বেশি তার থেকে না থাকে তাহলে বড় পদটা তো আমি পাইতাম না। এইরকম চিন্তা ভাবনা যে উম্মতের মধ্যে ঢুকে গেছে, ওই উম্মতের সফলতা আসবে কিভাবে? ওই উম্মত তো একজন আরেকজনের পিছনে লেগেই থাকবে। যতই ওয়াজ করি, চরিত্র যদি পাল্টানো না যায়, তো এই ওয়াজে কোনোদিন কাজে আসবে না। খুলুকে আজিমের চরিত্র নিতে হবে, কারণ আমরা খুলুকে আজিম ওরা পয়গম্বরের উম্মত। খুলুকে আজিম কাকে বলে জানেন? খুলুক তিন প্রকার। খুলুক তিন প্রকার, মানুষের চরিত্র হলো তিন প্রকার, কোরআন দ্বারা প্রমাণিত। এক প্রকার, যে কেউ আপনার উপরে অত্যাচার করেছে, আপনাকে একটা আঘাত করেছে, তো আপনি তাকে আরেকটা, ও যেরূপ আঘাত করেছে আপনি ঠিক এমন একটা আঘাত করবেন। এটা হলো খুলুকে হাসান, এটা জায়েজ, এটা জায়েজ। সে আমাকে একটা আঘাত করেছে, তো আমিও ওইরূপ একটা আঘাত করে দিলাম, এটা জায়েজ। এটা হলো খুলুকে হাসান, চরিত্র। আরেকটা হলো খুলুকে কারীম, যে সে আমাকে আঘাত করছে, আমি তাকে আঘাত করব না, আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা বলেন, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। যে ব্যক্তি ক্ষমা করে দেয় এবং সংশোধন করে নেয়, তার আজর, তার প্রতিদান আল্লাহ তাআলার কাছে। আর প্রথমটা, কেউ যদি তার বদলা নেয়, তো আল্লাহ তাআলা বলেন, ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা। আল্লাহ তাআলা বলেন, মন্দের প্রতিদান মন্দ দ্বারা হবে, অনুরূপ মন্দ দ্বারা হবে। তবে সাবধান, বেশি কইরো না। বেশি যদি করো তাহলে এটা হবে জালেম, জুলুম। জালেমের জুলুম হবে। সে যদি তোমাকে একটা আঘাত করে, তুমিও তাকে একটা আঘাত করতে পারবা, এটা জায়েজ। এটা হলো খুলুকে হাসান। আর যদি এমন হয় তুমি তাকে মাফ করে দাও, তো এটা হলো খুলুকে কারীম। এটা আগের চাইতে একটু ভালো, এর চাইতে আর একটু ভালো আছে খুলুকে আজিম। যে খুলুকে আজিম আল্লাহ তাআলা আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন খুলুকে আজিম। খুলুকে আজিমের চরিত্র কেমন? ওই খুলুকে আজিম ওয়ালা, তার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে অথবা তাকে কেউ আঘাত করে, তো তিনি তাকে মাফ করে দেন, বদলা নেন না, মাফ করে দেন। শুধু মাফ করেই ক্ষান্ত হন না, তাকে আরো উত্তম প্রতিদান দেন, তার সাথে আরো সুন্দর ব্যবহার করেন, তাকে আরো ইহসান করেন, তার উপকার করেন, তাকে আঘাত করলে উপকার করেন। এটা হলো খুলুকে আজিম। এই খুলুকে আজিম ওয়ালা পয়গম্বরের উম্মত হলো আমরা। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা খুলুকে আজিম দান করেছেন, পয়গম্বর মুসাকে আল্লাহ তাআলা খুলুকে হাসান দান করেছেন, পয়গম্বর ঈসাকে আল্লাহ তাআলা খুলুকে কারীম আল্লাহ দান করেছেন।
আমরা খুলুকে আজিমওয়ালা পয়গম্বরের উম্মত, আমাদের চরিত্রটাও এইরকম হতে হবে। তো মুসলমানের মধ্যে ভালোবাসা থাকা চাই। এই ভালোবাসা অর্জিত হবে কিভাবে? নবীজি বলেন ভালোবাসা অর্জিত হবে তিনটা আমল করলে ভালোবাসা অর্জিত হবে। এক, মুসলমান অপর মুসলমানের সাথে ভালোবাসা অর্জিত হবে। এক নম্বর, আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। আল্লাহর হাবিব বলেন জান্নাতে যাইতে পারবে না উম্মত যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হবা। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসবা। এই উম্মত আমি কি বলে দিব, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি বলে দিব না এমন কোন আমলের কথা যে আমল যদি তুমি করো তাহলে তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসা সৃষ্টি হবে। কি আমল? আল্লাহর নবী বলেন আফসুস সালাম, তোমাদের মধ্যে একে অপরের মধ্যে বেশি বেশি সালামের আদান প্রদান করো, বেশি বেশি সালাম দাও, একজন আরেকজনকে সালাম দাও। তো সালাম যদি দাও তো পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। সালাম দিলে কেন ভালোবাসা বৃদ্ধি পায়? ওই সালামের চাইতে বড় দোয়া আর কি হতে পারে? এক মুসলমান যখন আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হয় তো সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত বর্ষিত হোক এবং আল্লাহ তাআলার বরকত আপনার উপরে বর্ষিত হোক। দুনিয়াতে এদেরকে থামানোর কেউ নেই। দুনিয়ার মধ্যে মানুষ সবাই শান্তির জন্য যত আয়োজন, বিশাল বিশাল অট্টালিকা বানানো হয় শুধুমাত্র একটু শান্তির জন্য, চোর চুরি করে শান্তির জন্য, একটু ভালো থাকার জন্য, ডাকাতি করে একটু শান্তিতে থাকার জন্য, অনেক ঘরের মধ্যে ঘর বানাইছে তো এসি লাগায় শান্তির জন্য, আবার শীতকালে রুম হিটার লাগায় শান্তির জন্য। দুনিয়ার মধ্যে যত আয়োজন সব কিছু শান্তির জন্য। আর এই ব্যক্তি দোয়া করতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত, এর চাইতে বড় দোয়া আর কি হতে পারে? এই জন্য নবীজি বলেন একজন অপরজনকে সালাম দিবা, আবার নিজেকে মোটা মনে কইরা বসে থাকবে না আমি তো ইমাম সাহেব, আমি কেন সালাম দিব না। ইমাম মুসল্লিদেরকে সালাম দিবে, মুসল্লি ইমামকে দিবে, এলাকার নেতা সে সাধারণ মানুষকে দিবে, সাধারণ মানুষ এলাকার নেতাকে দিবে। কারণ মুসলমান মুসলমানের ভাই। বলে হুজুর সালাম দেই কিন্তু মোহাব্বত তো সৃষ্টি হয় না, দেখলে সালাম দেয়, গায়ে সারা সালাম, ডরে যদি কেউ কাউকে সালাম দেয় এই সালামের দ্বারা জীবন মোহাব্বত অর্জিত হবে না। কেউ মানুষের উপর জুলুম করে তো এলাকার নেতা তাকে দেখলে বলে আসসালামু আলাইকুম, আপনারা বলেন এই সালাম কি অন্তর থেকে দিছে নাকি ডরে দিছে? ডরে দিছে না? আল্লাহর নবী বলেন এই সালাম না, সালাম দিবা মোহাব্বতের সাথে, মোহাব্বত দিয়ে সালাম দিবা। আবার যিনি সালামের উত্তর দিবেন তিনিও দরদ ভরা কণ্ঠে তিনিও সালামের উত্তর দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ভাই তোমার উপর শান্তি বর্ষিত হোক। সালাম দেই কিন্তু একজন আরেকজনের সাথে মোহাব্বত সৃষ্টি হয় না। কারণ যিনি সালাম দেয় সে অর্থ বোঝে না, আর যিনি সালাম নেন তিনিও অর্থ বোঝেন না। যদি কেউ এই নিয়তে সালাম দেয় অর্থের দিকে লক্ষ্য করে সে আমার জন্য কল্যাণের দোয়া করেছে, আবার কেউ যদি সালামের উত্তর নেয় সে যদি এই দিকে লক্ষ্য করে যে সে আমার জন্য কল্যাণের উত্তর দিয়েছে, কল্যাণের দোয়া করেছে, এই নিয়তে সালাম দেয় এবং সালাম নেয়। তো আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে দেখবা একটা কেমন জানি মোহাব্বত সৃষ্টি হয়ে গেছে। সালাম দেয় সালাম আলাইকুম মানে আপনার মরণ হোক, সালাম দেয় সালাম আলাইকুম মানে আপনার মরণ হোক, সাম মানে হলো মৃত্যু, সালাম আলাইকুম মানে তুমি মইরা যাও। তো সে বলে ওয়া আলাইকুম মানে তুমিও মরো, দুইজনে ধ্বংস।
এই জন্য সালাম দিতে হবে শুদ্ধভাবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, স্পষ্টভাবে সালাম দেওয়া। এই জন্য একজন আরেকজনের প্রতি সালাম দিবা। আল্লাহর নবী বলেন সালাম কেমনে দিবা, কি পরিমাণ সালাম দিবা? বলে সালাম দিবা কেমনে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন ওই দুইজনের মধ্যে সাক্ষাৎ হয়েছে, দুইজনের মধ্যে সাক্ষাৎ হওয়ার পরে দুইজন সালাম আদান প্রদান করার পরে দুইজন দুই দিকে চলে গেছে। আবার একটা গাছ, তাদের মধ্যে একটা গাছ হায়েল হয়েছে, পার্থক্য হয়েছে, আবার দেখা হয়েছে। বলে আবার বলো আসসালামু আলাইকুম, বলে গাছ নাই, শুধু একটা দেয়াল পাড়ি দিছে। আবার দুইজনের মধ্যে সাক্ষাৎ হয়েছে, বলে আসসালামু আলাইকুম। বলে একটা গাছ যদি দুইজনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তো আবার সালাম দাও, গাছ দ্বারা যদি দুইজনের মধ্যে হায়েল হয় আবার সালাম দাও। বুঝছেন? ওই কোণার থেকে একজনে সালাম দিছে, এই কোণার মধ্যে আসছে আসসালামু আলাইকুম। ঘটনাক্রমে উনি আবার এইদিকে আসছে, ইনিও আবার ওইদিকে যাচ্ছে, আবার দেখা হয়েছে। আল্লাহর নবী বলেন আবার সালাম দাও। বলে কোন মজলিসে আসছো তো যখন বসবা সালাম দাও আসসালামু আলাইকুম, মজলিস থেকে যখন উঠবা তো আবার সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেশি বেশি সালাম দেওয়া, সালাম দিবেন দরদ ভরা কণ্ঠ নিয়া। এই জন্য যিনি দোয়া করেন আসসালামু আলাইকুম, সালাম দেওয়া হলো সুন্নাত। আর যিনি সালামের উত্তর দিবেন তার জন্য ওয়াজিব, কারণ সে এত বড় একটা দোয়া আপনার জন্য করেছে, আপনি কেন তার উত্তর দিবেন না? সে শত্রু হইল, তার উত্তর শোনায়া দিতে হবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নম্বরে হলো সালাম দেওয়া। দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসা বৃদ্ধি পাবে। নবীজি বলেন তাহাদু তাহাবু, একে অপরকে হাদিয়া দাও। একে অপরকে যদি হাদিয়া দাও তো তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ফাইনাল হাদিয়াতা তুযহিবু ওয়াহারাস সাদরি, আল্লাহর নবী বলেন হাদিয়া মানুষের মনের কষ্টকে, মনের ময়লাকে দূর করে দেয়। একজন দুইজন একসাথে থাকে, মাঝে মাঝে ঝগড়া হয় কি হয় না? মন কালাকালি হয় কি হয় না? আল্লাহর নবী বলেন যদি এমন হয়ে যায় তো একজন আরেকজনকে হাদিয়া দাও। তো হাদিয়া যিনি নিবেন তিনিও আনন্দ চিত্তে নিবেন। আবার আমাদের অভ্যাস হলো যে আমরা হাদিয়া নেই না, তার সাথে ঝগড়া, ফিরে দাও, আমরা এগুলো খাই না। আছে না নাই? এক মুসলমান যদি অপর মুসলমানের কাছে হাদিয়া নিয়ে যায় তো বলে ফিরে দাও, আমরা এগুলো খাই না। আল্লাহর নবী বলেন না, তুমি তার হাদিয়া গ্রহণ করো। যদি হাদিয়া গ্রহণ করো তাহলে বুঝবো যে তুমি তার প্রতি রাগ নাই, তার প্রতি রাগ নাই, তার প্রতি তোমার কষ্ট নাই। কিন্তু আমরা রাগ ছুটাইতে রাজি না, এই কারণেই হাদিয়া ফেরত দে। নবীজি বলেন না, হাদিয়া গ্রহণ করো, একজন অপরজনকে হাদিয়া দাও। আমাদের মধ্যে এই মন মানসিকতা নাই, একজন আরেকজনকে হাদিয়া দেওয়ার মন মানসিকতা নাই। আমরা শুধু হুজুরে হাদিয়া দেই, হুজুরে হাদিয়া দেই। হুজুরে দাওয়াত দিছে ঘরের মধ্যে, তো হুজুর দোয়া করছে, দোয়া করার পরে এবার বের হবে যখন, তো হাদিয়া দেয় হুজুরে 500 1000 2000 টাকা ধরায় দেয়। চিন্তা করে হুজুর গেছে, না দিলে কেমন দেখা যায়, এই নিয়তে হাদিয়া দেয়। বলে না, এই নিয়তে না, হাদিয়া দিবা শুধু এই নিয়তে যে তার সাথে আমার সাথে মহব্বত সৃষ্টি হবে। আল্লাহর নবী বলেছেন তাহাদু তাহাবু, হাদিয়া দিলে মহব্বত সৃষ্টি হয়। একজন আরেকজনকে হাদিয়া দাও যাতে মহব্বত তোমাদের মধ্যে সৃষ্টি হয়, তোমরা একজন অপরের মুসলমান ভাই। কেউ কেউ তো এই কথাও বলেছেন যে হাদিয়া দিবা সাওয়াবের নিয়ত করবা না মিয়া। আল্লাহর নবী যে বলেছেন হাদিয়া দাও তো হাদিয়া দিবা, আবার হাদিয়া নাও, কারণ হাদিয়া নেওয়া সুন্নাত। হাদিয়া নাও, একজন অপরজনকে হাদিয়া দাও, হাদিয়া নাও। যদি এই কাজ করতে পারো উম্মত, আল্লাহর নবী বলেন তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। আমরা হাদিয়া দেই বিবাহের অনুষ্ঠানে, ওটা হাদিয়া না, ওটার নাম হলো ডাকাতি। আকিকার অনুষ্ঠানে হাদিয়া দেয়, ওটা হাদিয়া না, ওটার নাম হলো ডাকাতি। আমার মেয়ের বিবাহের সময় 10,10,000 টাকা দিছি, আমি যদি তার ছেলের বিবাহের মধ্যে না দেই কেমন দেখায়, এই কেমন দেখায়, এই দেখানো রক্ষা করতে গিয়ে 10,000 টাকা দেয় বহু কষ্টে। এই রকম মুসলমান আছে কি নাই? আসেনি? কি কথা বল না, আসেনি? এই রকম মুসলমান আছে। আমার ছেলের আকিকার সময় আসছে, আমি
আমাকে হাদিয়া দিছে, এখন আমি যদি না দিই কেমন দেখায়, কয় টাকা দিব? বলে দেখো কাগজগুলো সে কয় টাকা দিছে, বলে সে 10,000 টাকা দিছে। অন্তত বেশি না দিয়ে অন্তত 10,000 টাকা দেওয়া লাগে। এই সম্মান রক্ষা করতে গিয়ে হাদিয়া দেয়। আল্লাহর নবী বলেন এটার নাম হাদিয়া না। এটার নাম কি না? আবার হাদিয়া এই নিয়তে দেয়, সে আমার একটা উপকার করছে তাকে হাদিয়া দিলাম, বলে না এটা হাদিয়া না, এটা হলো পারিশ্রমিক দিলাম। আবার সে আমার একটা উপকার করবে, বড় একটা কাজ করে দিবে, এই কারণে তাকে হাদিয়া দিলাম, বলে এটা হাদিয়া না, এটার নাম হলো ঘুষ। এটার নাম কি? তার মাধ্যমে আমার একটা উপকার হবে সামনে, এই জন্য তাকে খুশি করার জন্য হাদিয়া দিলাম, বলে এটা হাদিয়া না, এটার নাম হলো ঘুষ। এটার নাম কি? ঘুষ। এই দুই কাজ করলে মহাব্বত বাড়বে। আরেকটা হলো আল্লাহ বলেন, কেউ যদি তোমার সাথে মন্দ আচরণ করে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, কেউ যদি তোমার সাথে মন্দ আচরণ করে তো মন্দের প্রতিদান তুমি সুন্দর আচরণ দ্বারা দাও। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া। আর যদি মন্দের প্রতিদান যদি তুমি ভালো দ্বারা দিতে পারো, তাহলে দেখবা তার মাঝে তোমার মাঝে যে এক শত্রুতা ছিল, আল্লাহ তাআলা বলেন কান্নাহু ওয়ালিয়ুন হামীম, যেন তাদের মধ্যে একটা দেখবা অন্তরঙ্গ বন্ধুর বন্ধন হয়ে গেছে। যদি সে তোমার সাথে খারাপ ব্যবহার করে তো তুমি ভালো ব্যবহার করো, যদি এরকম করতে পারো তো কান্নাহু ওয়ালিয়ুন হামীম, দেখবা অন্তরঙ্গ বন্ধুর বন্ধন হয়ে গেছে। এই জন্য খারাপ ব্যবহার যদি কেউ করে তো তুমি তার সাথে ভালো ব্যবহার করো। সিলমান কাতাআক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়াও। ওয়া আফু আম্মান যালামাক, যে তোমার প্রতি জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও। ওয়া আহসিন ইলা মা আসা ইলাইক, যে তোমার সাথে খারাপ ব্যবহার করে তো তুমি তার সাথে ভালো ব্যবহার করো। এই তিনটা কাজ যদি কেউ করতে পারে তো নবীজি বলেন তার ওই সমাজের মধ্যে, যদি সমাজের মানুষগুলো করে তো সমাজের মধ্যে পরস্পর ভালোবাসার সৃষ্টি হবে। কেউ যদি পরিবারের মধ্যে করে তো পরিবারের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে। কোন এলাকার মধ্যে করলে এলাকার মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে। রাষ্ট্রের মানুষগুলো যদি এই কাজগুলো করে তো তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। কাজগুলো করবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন, হাত তোলেন। ইনশাআল্লাহ এই কাজগুলো ইনশাআল্লাহ আমরা করবো। ওকে, ইনশাআল্লাহ যদি করতে পারেন তো একজন আরেকজনের পিছনে লাইগা কোনো ভাই লাভ নাই। প্রত্যেকে যার যার আখিরাত নিয়ে চিন্তা করেন, কি জন্য সে ভালো থাকুক, আল্লাহ তাকে আরো দেখ, এই দোয়া করবেন আল্লাহ তাকে আরো দেখ, মাশাআল্লাহ আল্লাহ তাকে আরো দেখ। কারো ধন সম্পদ দিকে কখনো হিংসা করতে নাই। হিংসা করবেন তো আগুন শুকনা কাঠকে যেমন ধ্বংস করে দেয়, নেক আমল এইভাবে ধ্বংস হয়ে যাবে। কেউ কি চান এত কষ্ট করে সিজদা দিলাম ধ্বংস হয়ে যাক? কেউ চান না। আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝা ও আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।